আমার পাশে বসেছিল, আমি ওদের কিছু বলিনি। তারপরে আমি আমার মতো বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম, আর ওরা দূরে গিয়ে আমাকে নোংরা নোংরা গালাগালি দিচ্ছিল। আমি শুধু বললাম যে আমি তোমাদের কিছু বলেছি যে তোমরা আমাকে এইভাবে গালাগালি দিচ্ছ। তারপরে আমাকে ইট ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। তারপরে যখন আমি পালালাম, ওরা তো ইট ছুঁড়ে মারছিল, আমি ওদিকে চলে গেলাম। গিয়ে আমার বয়ফ্রেন্ডকে ফোন করলাম, করে বললাম যে এরকম আমার সাথে ইট ছুঁড়ে ছুঁড়ে মারছে, আমাকে নোংরা নোংরা গালাগালি দিচ্ছে। তারপরে ও আসলো, আসার পর ওর সামনে আমাকে উল্টো পাল্টা করলো। ও শুধু বললো যে কেন করছো তোমরা এরকম, আমাকে বাজে বাজে করছিল। আর তারপরে ওকে ওই দিক দিয়ে ছুটে এসে বাস দিয়ে মাথায় মেরে ওরা সবাই পালিয়ে গেছে, ওখানে পড়ে গেছে আর ওরা সবাই পালিয়ে। হ্যাঁ, আমি একা সবাইকে বলছি আমাকে একটু হেল্প করো, কেউ করছে না। লাস্টে কত করুন বলার পরে আমাকে জল এনে দিয়েছি একটুখানি, তারপরে আমি জল দিয়েছি। যে যার মতন সব ঘরে ঢুকে গেছে। আর ওই ছেলেরা বলছে আমার পাড়ায় এসে আমার সাথে করবে, আমার পাড়ায় আমাকে কে কি বলবে বলে যে যার মতন সব চলে গেল। তার কেউ আসেনি, উল্টে ওরা দেখছিল সব দাঁড়িয়ে দাঁড়িয়ে। বলছে ওই ছেলেরা আবার আমার নামে মিথ্যে মিথ্যে বলছে যে ও বাজে কাজ করছিল ওইখানে বসে বসে, ওখানে তো জব ছিল ক্যামেরা। আমি শুধু চুপচাপ বসেছিলাম। আর এরকম আমার সাথে এরকম বলে, আর ওকে তো মেরেই ফেলল। আমার এইসব বলে আর কি লাভ হবে, ও তো মরে আমাকে কিছু জিজ্ঞেস করে আমাকে শুধু উল্টা পাল্টা গালাগালি দিচ্ছিল। কালকে রাতে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে। ওর বাড়িতে, রেন্টের বাড়িতে ওর বউ ছিল। স্বামী স্ত্রীতে ঝগড়া হওয়াতে ওর বউ ঘরের বাইরে বেড়ায়, গলির মধ্যে। গলির বাইরে কিছু মদমাতাল অবস্থায় 3-4জন দুষ্কৃতী তারা বসেছিল। তার বউকে দেখতে পেয়ে তার কাছে আসে, এসে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে, তাকে মারধর করা হয়। সে বউ তার হাজব্যান্ডকে যখন ডাকে যে বাঁচাও আমাকে, ফোন করে যখন ডাকে, তার হাজব্যান্ড আসে, এসে তাদের সাথে কথা বলতে যায়। কথা বলার শুরুতেই পিছন দিয়ে একটা ছেলে এসে তাকে বাস দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং কি তার বউকেও মারধর করা হয়। তারা দুজনেই ওখানে আত্মর কাতর হয়ে সবার থেকে আবেদন করছে যে আমাদের বাঁচাও। কোনো পাড়া প্রতিবেশী কেউ বাঁচাতে আসেনি, কেউ কিছু করতে আসেনি। ওরা 2:30 নাগাদ রাত্রি ঘটনা হয়। রাত 4টের সময় ওদেরকে পুলিশ এসে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে নেয়। এর মাঝামাঝি ওদেরকে কেউ, কোনো পাড়ার লোক কেউ কোনো সাহায্য করতে আসেনি। সেটা মাথা পেটে পড়ে আছে, ব্লিডিং লস হচ্ছে, ওকে কুকুরের মতন মারা হয়েছে। ওকে, ওর স্বামীকে মাথাটা ফেটেছে, বাস দিয়ে বাড়ি মেরেছে। শুরুতেই ওকে বাস দিয়ে বাড়ি মারা হয়েছে, যার জন্য ও আরও কোনো মুভমেন্টই করতে পারেনি। ও পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওদের মন ভরেনি, ওরা তাকে এলোপাতাড়ি ইট দিয়ে বাস দিয়ে আরও মারতে লাগে। তার বউকেও মারে। তার বউকে এত মেরেছে যে হাতে পায়ে সব জায়গায়। বউকে শুধু মারা হয়নি, বউকে মেরে বউর স্তনে হাত দেওয়া, জামা প্যান্ট ছেঁড়া, কাছে টানা, সমস্ত কিছুই ঘটনা করেছে। শুধু রেপ বাদ দিয়ে আজকে একটা ছেলের, তার স্ত্রীর ইজ্জত বা রেপ ঘটনা মতন একটা ঘটনা, নোংরা ঘটনাকে বাঁচাতে গিয়ে সেটা আছে মার্ডার হলো, খুন হলো। এর প্রতিবাদে আমরা কার কাছে যাবো? প্রশাসনের কাছে এসে প্রশাসন আমাদের জানতে পারছি না, এখন বুঝতে পারছি না প্রশাসন কতটুকু কী করছে। আমরা দেখতে পেয়েছি প্রশাসন 2জন আসামিকে ধরেছে। আদৌ কি তারা আসামি সেটা আমরা পুরোপুরি বুঝতে পারছি না। তারা একজন আসামি, একজন যার নাম গোপাল, সেই আসামি, তাকে ধরা হয়েছে। বাকি 2জনে এখনও স্যার ইনভেস্টিগেশন করছে, এখনও ধরা চলছে। রাত 2-2:30টার দিকে। কি হয়েছিল জানি না, সেটা পুরোটা জানি না। এখানটা এসে জল চেয়েছে, যাদের মাথা ফেটে গেছে, জল চেয়েছে, সেইটুকুনি মানে জল দেওয়া হয়েছে। হ্যাঁ, যারা মারধর করেছিল তারা কি ছিল না? সব ওই দিকটাই ছিল, সব ওই দিকটাই ছিল। কতজন ছিল তাও বলতে পারি না। আপনি কি জল দিয়েছিলেন? হ্যাঁ, আমার বাড়ি যে বউটার ওই যে উনি জল দিয়েছিল, আমারও বৌমা জল দিয়েছিল। শুনেছি সকালবেলা এই ঘটনাটা খুবই মর্মান্তিক বিষয়। গৌরাঙ্গনগরের মতো জায়গায় যেখানে পিটিয়ে মেরে দেওয়া হবে, এটা আমরা ভাবতেই পারছি না। এটা আমরা প্রশাসনকেও বলবো, আমরা নিজেরাও দেখছি। এরকম ঘটনা যারা ঘটিয়েছে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি আমরা কামনা করছি, প্রশাসনকে সেটাও বলবো। এবং আগামী দিনে যাতে গৌরাঙ্গনগর এরকম দুর্বৃত্তরা যারা এরকম কাজ করে তাদের থেকে গৌরাঙ্গনগরকে মুক্ত করতে হবে, সেই প্রচেষ্টা আমরা করব।